2026-এর নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। তারপরেই দেখা যায় পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন জেলায় একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়। অর্থাৎ তৃণমূলের যারা প্রধান উপপ্রধান ছিলেন তারা কিন্তু একের পর এক ইস্তফা দেন। পূর্ব মেদিনীপুরের 5কুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কিন্তু প্রায় 2 মাস আগেই এখানকার প্রধান এবং উপপ্রধান যারা ছিলেন তারা কিন্তু ইস্তফা দিয়েছিলেন। তারপরেই এক প্রকার কাজ থমকেছিল। বিজেপির বিধায়ক সিন্ধু সেনাপতির উদ্যোগে এবং প্রশাসনের তৎপরতায় এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এবারে প্রধান উপপ্রধান নির্বাচিত হয় এবং সেখানে প্রধান উপপ্রধান কিন্তু নতুন করে তাদের গঠন করা হয়। আপনারা সবাই দেখেছেন দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ প্রধান আর উপপ্রধান দুজনের পদত্যাগ করেছিলেন। এই পদত্যাগের কারণে 5কুড়া 1 নম্বর অঞ্চলে প্রচুর পরিমাণে জনগণের অসুবিধা হচ্ছিল। তো আমরা আমাদের এমএলএ সাহেবের কাছে যাই, উনি জনপ্রিয় আমাদের। তো উনি যে ডিসিশনটা দিলেন যে বোর্ড করতে হবে, আমাদের বোর্ড না হলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমরা যথারীতি ওনার সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে উপনীত হই, অনাস্থা আনি। সেখানে আমরা অনাস্থাতে আমরা জয়লাভ করি। তৃণমূলের যিনি প্রধান উপপ্রধান ছিল ওনারা 1 মাস আগে পদত্যাগ করে। পদত্যাগের পর মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নোটিশে আজকে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের নির্বাচন হচ্ছিল। সেই নির্বাচনে আজকে ভারতীয় জনতা পার্টির বীর সন্তানরা আজকে এখানে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে। আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন থাকলো যে আগামী দিনে যাতে উন্নয়নকে একদম প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া যায় তারই আমাদের লক্ষ্য থাকবে। আগামী দিনে 5কুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যে উন্নয়নমূলক কাজ তা কিন্তু অগ্রগতি হবে, আরো এগোবে আগামী দিনে। তৃণমূলে যিনি প্রধান উপপ্রধান ছিলেন তারা ইস্তফা দিয়েছেন, তারপরেই কিন্তু এই প্রধান উপপ্রধান হিসেবে বিজেপির তরফ থেকে এখানে গঠন করা হয় এবং বিজেপির প্রধান এবং উপপ্রধান দুজনেই আজ নতুন করে নবনির্বাচিত হয়েছেন। আর তাতেই খুশি সারা 5কুড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন এবং আগামী দিনে আরো ভালোভাবে কাজ এগোবে বলে মনে করছেন 5কুড়াবাসীরা। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, রিপাবলিক বাংলা।